আসসালামু আলাইকুম। আমরা পিছনে দেখতেছেন সুন্দর একটা দৃশ্য, ইরিগাছ। তবে আমি এটা নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো দেশের রাজনীতি নিয়ে। আমি কথা বলবো দেশের ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি এবং দলীয় রাজনীতিকে কেন্দ্র করে। অর্থাৎ আমাদের দেশের যুব সমাজ, আমাদের দেশের মেধাবী ছাত্রদেরকে কিভাবে রাজনীতির গেরাগলে ফেলিয়ে, রাজনীতির চাপের মধ্যে খেলে কিভাবে মেধাশূন্য জাতিতে আমরা পরিণত হচ্ছি, সেটা নিয়ে কথা বলবো। নেপাল আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, আপনারা নিশ্চয়ই জানেন। সেই নেপালে কিন্তু আমাদের ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছেন, শিক্ষক রাজনীতি বন্ধ হয়েছে, দলীয় রাজনীতি বন্ধ হয়েছে। নেপাল সারা দুনিয়া যদি আমরা তাকিয়ে দেখি, তারা নির্দিষ্ট একটা বয়সের পর রাজনীতিতে যুক্ত হয়, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এখনো গড়ে ওঠেনি। সর্বপ্রথম বাংলাদেশের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষকরা, ছাত্ররা পড়াশোনা নিয়ে, জ্ঞান অর্জন করা নিয়ে ব্যস্ত থাকবে, গবেষণা নিয়ে ব্যস্ত থাকবে। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখি, জাপান, চায়না, রাশিয়া, আমেরিকা, এই সমস্ত উন্নত দেশ, সুইজারল্যান্ড, বিশ্বের বড় বড় দেশগুলো, উন্নত দেশগুলো, তারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নয়। ওই সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনায়, জ্ঞান অর্জনে প্রচন্ড পরিমাণে ব্যস্ত। তারা আবিষ্কারের নেশায় মত্ত, তারা লেখক, সাহিত্যিক, গবেষক হতে ব্যস্ত। তারা ছোটবেলা থেকেই বিভিন্ন গবেষণায় দিকে মনোযোগ দিতে ব্যস্ত। তাদের দেশের শিক্ষকরাই সেগুলো নিয়ে ব্যস্ত। তারা বিভিন্ন গবেষণায় নতুন নতুন থিওরি, নতুন নতুন তথ্য, নতুন চিন্তা আবিষ্কার করতে ব্যস্ত। আর আমাদের বাংলাদেশে রাজনীতি নিয়ে ব্যস্ত। টিচাররা দলীয় রাজনীতি করে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, এখন কলেজে, স্কুলেও দেখা যায় দলীয় রাজনীতি। কেন? শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাহলে আমাদের বাচ্চাদেরকে কে মানুষ করবে? আমাদের দেশে এই শিক্ষকদেরকে প্রথম কোনো রাজনীতি চলবে না, শিক্ষকরা মানুষ গড়ে, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদেরকে মানুষ করে দেওয়ার শিক্ষাটা দিবে। তারা ব্যস্ত থাকবে গবেষণা নিয়ে, জ্ঞান নিয়ে, বিভিন্ন পেশায়, বিভিন্ন সাবজেক্টের উপরে তারা গবেষণা করতে ব্যস্ত থাকবে। প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই সিস্টেমটাকে চালু করতে হবে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আপনারা দেখেন, এই রাজনৈতিক দলগুলো যারা মেধাবী ছাত্র, যারা এই মেধাবী ছাত্রদেরকে বিভিন্ন প্রলোভন দেয়, বিভিন্ন সুযোগ দেয়, বিভিন্ন পদ দেয়, বিভিন্ন অনেক অসংখ্য টাকা দেয়। টাকা দিয়ে দিয়ে তারা মেধাবী ছাত্রদেরকে তাদের রাজনৈতিক দলে টানতেছে। উদ্দেশ্য, ওই মেধাটাকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে, জাতির স্বার্থে না, তাদের দলীয় স্বার্থে। রাষ্ট্র চালানোর জন্য মেধাবী মানুষের প্রয়োজন আছে, তবে আগে সে মানুষের মতো মানুষ হোক, দেশে অবদান রাখুক, সে ভালো কিছু আবিষ্কার করুক, ভালো কোনো কিছু চিন্তা উৎপাদন করুক, সে কোনো ভালো কিছু লেখুক, ভালো কিছু বলুক দেশের জন্য, সমাজের জন্য, তারপরে সে অটোমেটিকলি রাজনীতির পাটে চলে যাবে। কিন্তু তার আগেই এই দলীয় রাজনীতি করার কারণে আমাদের জাতিটা মেধাশূন্য হয়ে গেছে। এই যে বিভিন্ন পরীক্ষা বন্ধ, আমাদের পরীক্ষা বন্ধ করে দলীয় রাজনীতির মিটিং মিছিলে যাইতে হয়। যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখন সেই দলের মিটিং মিছিলে যাইতে বাধ্য হয় দলীয় এই ছাত্রছাত্রীরা, বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ নিরীহ ছাত্ররা, যারা পড়াশোনা করে একটা মানুষের মতো মানুষ হবে, ভালো চাকরি করবে, বড় চাকরি করবে, দেশের সমাজে অবদান রাখবে, এই ছাত্রদেরকে রাজনীতির মধ্যে ঢুকে মেধাটা নষ্ট করে দেওয়া হয়। ওই তাদেরকে সাধারণ সম্পাদক, তারপরে আপনার অর্থ সম্পাদক, সভাপতি, বিভিন্ন পদের পিছনে নেওয়া হয়। তারপর বিভিন্ন নেতাদের সঙ্গে পরিচয় করে দেওয়া, তাদের সঙ্গে ছবি তোলা হয়, তুলিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়, দিয়ে মেধাটাকে নষ্ট করে দেওয়া হয়। এই জন্য সর্বপ্রথম বাংলাদেশের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্র শিক্ষকরা গবেষণা নিয়ে ব্যস্ত থাকবে। রাজনৈতিক দলগুলো অবশ্যই চেষ্টা করবেন তারা ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি বন্ধ করে আমাদের দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যেন নেশায়, অর্থাৎ গবেষণায় ব্যস্ত থাকে, জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে। আর রাজনীতি করার জন্য যাদের রাজনীতির বয়স হলেও অবশ্যই তারা রাজনীতি করবে। অনুগ্রহ করে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।